বাবা আমি তোমাকে বলছি না, অলস মানুষের জীবন তাদের আলসেমে ছাড়তে পারে না। এই দেখো কেমন করে চেয়ারে তুলে নিয়ে আসতে হচ্ছে। বিআই সাহেব, আমার একমাত্র আদরের মেয়ে তো। আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন এমনি করে চেয়ারে বসিয়ে বউকে আমি দেখাবো। স্বপ্ন 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 বাস্তবায়ন করছে। বাবা তুমি হাসছো, উনি আসলে আগের মতো অলস আছে, স্বপ্নটা কোনো কিচ্ছু না, উনি মিথ্যা বলছে। তুমি একটু হেঁটে দেখাও তো। হেঁটে দেখাবো? এখন আমাকে দেখেন, আমি যাওয়ার সময় তো হেঁটে যাব, তখন আমার হাঁটা দেখেন। হাঁটতে কষ্ট হচ্ছে তাই তো? ঠিক আছে আপনি বসে থাকেন, হাঁটতে হবে না, চলো। বললো তো পরে হাঁটবে। তুই কি আর কিছু বলবি? তা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন, আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন। মা, সবাইকে চা নাস্তাগুলো একটু আগায় দাও তো। সামনেই তো আছে, তুই দে না। মা, সবই যখন করলে এতটুকু আর বাদ রাখলে কেন? তুমি দাও। আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না, বসে থাকি। ঠিক আছে আপনি বসে থাকেন। বসে থাকতে হবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। হ্যাঁ ও আচ্ছা। বাবা আমি না বুঝতেছি না, তুমি এখনো কিভাবে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলতেছো? আমিও ঠিক বুঝতে পারছি না, একটা সামান্য বিষয় তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবা তোমার কাছে এটা সামান্য ব্যাপার মনে হইতেছে? একটা মেয়েরে সবাই এরকম ভাবে চেং দোলা করে চেয়ারের মতো করে একটা চিড়াখানা জন্তুর মতো করে নিয়ে আসছে, দেখো না তুমি? এরকম একটা মেয়ের আমি বিয়ে করবো? বলছিস তুই একটা ছোট্ট বিষয় একজনকে এইভাবে যাচাই বাছাই করা ঠিক না। এমনও তো হতে পারে যে মেয়েটার এটা একটা পরীক্ষা ছিল, তুই শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করতে রাজি হস কিনা। তার মানে তুই তো মেয়েটার সাথে ঠিক মতো কথাই বলিসনি। আমি বলি কি বাবা, তুই তার বাসায় না যাস, বাইরে কোথাও দেখা কর, ওর সঙ্গে একটু মন খুলে কথা বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট বার। তোর বাবা আর আমি তোকে এত করে বোঝালাম, তারপরে তুই এমন করলি কেন? কি করছি আমি? এমন করলে জীবনে তোর বিয়ে হবে না, মনে রাখি। বিয়ে তো আমি করতেই চাই, তারা যদি আমাকে পছন্দ না করে তাহলে কি দোষ আমার? দোষ তো তাদের। তোমার মেয়ের বুদ্ধি দেখো। সে বিকাল বেলা কাপড়টা পরেছিস, এখনো চেঞ্জ করিসনি কেন? মা প্লিজ, এখন আমি চেঞ্জ করতে পারবো না, এখন আমি আর উঠতেই পারবো না। কাল সকালে তোকে বাইরে যেতে হবে। বিজয়ের বাবা ফোন দিয়েছিল, বিজয় তোর সাথে কথা বলতে চায়। কি? বাইরে যাওয়া লাগবে কেন? বাসায় আসতে বলো, বাসায় কথা বলি। বিজয় বাসায় আসবে না, তোকে বাইরে যেতে হবে। এখনো উঠে নাই। এই ওঠ ওঠ বলছি, এত সকাল হলো, এই অলস মেয়েকে নিয়ে তো আমি মহা বিপদে পড়েছি। কি হয়েছে? তোর না আজকে সকালে বিজয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, তোর রেডি হতে হবে না? রেডি তো। রেডি মানে কি? এই যে এই দেখো। তুই রাতের ড্রেস এখনো চেঞ্জ করিসনি? বাবা তো বললো সকালে ওই ছেলের সাথে আবার দেখা করতে যেতে হবে, শুধু শুধু ড্রেস চেঞ্জ করে কি করবো? এই আফা, লেকপাট চলে আসছে। আরে না আসি নাই, আপনি তো বসে ঘুমাচ্ছে, পরে দেবেন তো। এই যে হ্যালো, এই যে চলে আসছেন? আমি আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম, তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন, একটু কি বসে অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, শুধু শুধু ভাবলাম বসে থাকবো, তাই শুয়ে আছি। আমি না জাস্ট বুঝতেছি না আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনেন, আমি না অপদার্থ না, না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় বসবো? আপনার কোলে? সরি। কি ব্যাপার, কালকেও না আপনাকে এই শাড়িটা পরে দেখলাম? হ্যাঁ, আমার বাবা কালকে রাত্রে বললো আপনার সাথে আজকে সকালেও দেখা করতে হবে, এই জন্য ভাবলাম আমার শাড়ি চেঞ্জ করে কি খুব। আমি আপনাকে কেন একটু আগে অপদার্থ বলছি আপনি কি এবার বুঝতে পারতেছেন? আপনি বলেন এরপর আপনাকে কি আর কোনোভাবে আমার জানাশোনা বাকি আছে? আচ্ছা তো আপনি আমাকে বিয়ে করবেন না কেন বলেন তো? আমাকে বিয়ে করতে কি সমস্যা? অনেক সমস্যা আছে। প্রথমত আপনি জন্মের অলস একটা মেয়ে, এমন আলসেমি হলে তো হবে না। বিয়ের পর কি আপনি এরকম ভাবে শুয়ে বসে সংসার করবেন? শুয়ে বসে সংসার করা যায় না? কে বলছে? না যায় না। কখনো কি শুনছেন যে কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যায়? পুরো একটা অপদার্থ। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। শুনুন, আমি বিয়ের পর আপনার চা বানাই খাওয়াবো। শুধু চা বানায় খাওয়াবেন? কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, এগুলো কি করবে? আপনি বিয়েটা করেন, আমি পরিবর্তন হয়ে যাব। শুধু মুখে মুখে বললে তো হবে না, আপনার নিজেকে তো পরিবর্তন হয়ে দেখাতে হবে, তাই না? কালকে থেকে আপনি আমার সাথে জগিং এ বের হবেন, আমি 7টার সময় আপনার জন্য অপেক্ষা করব। 7টার সময় তো মাগরিবের আজান দেয়, আরে 5টার সময় বেরোই। আমি আপনাকে সন্ধ্যা 7টার কথা বলি নাই, সকাল 7টায় জগিং করার কথা বলছি। সকাল 7টা মানে আমি তো সকাল 10টার আগে ঘুম থেকেই উঠি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।